শহর থেকে অনেক দূরে নীলগঞ্জ গ্রামে একটা পুরনো জমিদার বাড়ি আছে। স্থানীয়দের মতে বাড়িটি অভিশপ্ত, কিন্তু অয়ন এসব কুসংস্কারে বিশ্বাস করে না। সে শখের ফটোগ্রাফার, তাই নির্জন দুপুরে বা মাঝরাতে অদ্ভুত সব ছবি তোলার নেশা তার বহুদিনের। এক বর্ষার রাতে অয়ন একা সেই ভাঙাচোরা জমিদার বাড়িতে গিয়ে পৌঁছাল। ঝিঝি পোকার ডাক আর বৃষ্টির ঝিরঝির শব্দ ছাড়া চারপাশ একদম নিস্তব্ধ। বড় হলরুমের মাঝখানে দাঁড়িয়ে অয়ন তার ক্যামেরাটা ট্রাইপডে সেট করল। চারদিকে পলেস্তারা খসে পড়া দেওয়াল আর মাকড়সার জাল। অদ্ভুত সেই আওয়াজ। হঠাৎ অয়ন শুনতে পেল রিনঝিন রিনঝিন, একটা মিষ্টি অথচ হিমশীতল নুপুরের শব্দ। শব্দটা হলের এক কোণ থেকে অন্য কোণে ঘুরে বেড়াচ্ছে। অয়ন ভাবল হয়তো বাতাসের শব্দ, কিন্তু পরক্ষণেই তার নাকে এলো পুরনো চন্দন আর বাসি ফুলের তীব্র গন্ধ। সে ক্যামেরার ভিউ ফাইন্ডার দিয়ে তাকালো। লেন্সের ভেতর দিয়ে যা দেখল তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। হলের মাঝখানে একটা ঝাপসা অবয়ব নাচছে, কিন্তু খালি চোখে সামনে তাকালে সেখানে কেউ নেই। আয়নার রহস্য। অয়ন সাহস সঞ্চয় করে হলের বড় ধুলোমাখা আয়নাটার সামনে দাঁড়াল। টর্চের আলো ফেলতেই দেখল আয়নার ভেতরে তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে এক সুন্দরী নারী। পরনে তার শতচ্ছিন্ন রাজকীয় পোশাক, কিন্তু তার মুখটা, সেখানে কোনো চোখ নেই, শুধু দুটো অন্ধকার গর্ত। নারীটি তার হাতটা অয়নের কাঁধের দিকে বাড়িয়ে দিল। অয়ন অনুভব করল তার কাঁধে এক অসহ্য বরফ শীতল স্পর্শ। সে আর এক মুহূর্তেও না দাঁড়িয়ে দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো। শেষ কথা। পরদিন সকালে গ্রামের লোকজন অয়নকে অজ্ঞান অবস্থায় রাস্তার ধারে খুঁজে পায়। তার ক্যামেরাটা ওই হলের ভেতরেই পড়েছিল। অয়ন সুস্থ হওয়ার পর যখন ক্যামেরার মেমোরি কার্ড চেক করল, দেখল সেখানে কোনো ছবি নেই, শুধু একটা 30 সেকেন্ডের অডিও রেকর্ড হয়েছে, যেখানে অয়নের ভয়ার্ত নিঃশ্বাসের শব্দের ওপর দিয়ে স্পষ্ট শোনা যাচ্ছে এক নারী কণ্ঠের অট্টহাসি আর নুপুরের শব্দ। অয়ন সেদিনই গ্রাম ছেড়ে চলে আসে, কিন্তু আজও প্রতি অমাবস্যার রাতে সে ঘুমের ঘোরে শুনতে পায় সেই একই শব্দ, রিনঝিন রিনঝিন।